আমরা নিজের মধ্যে রাখা সম্ভব হইতো না, মাঝে মধ্যেও কিছু খেয়াল করতাম। আপনার দিন মঙ্গল করে তবে একবার চিন্তা হইতো রাত্রিবেলা কিংবা তো সকালবেলা ও যখন এই কথা দিল দিব অটোমেটিক মানুষের দিকে আপনার দোয়া করে দিব, তখন মানুষ আল্লাহ জিকিরের মধ্যে অগ্রসর হইব, আল্লাহ হচ্ছে একটা মজা হইব। তারপরে আমার আমি আর নারায়ণকে যে আলোচনা হলাম মাত্র না হলাম মসজিদের মধ্যে যাই সকল বিভিন্ন মসজিদের গুরুত্ব সম্পর্কে আলোচনা আবার আলোচনা করবো। তারপরে মসজিদ সেজদা দেওয়ার স্থান, মসজিদ সবথেকে বিনার সম্মানীয় কথা। মসজিদ দ্বারা আপনারা মাঝেও যারা ব্যবহার করা যায় না, ব্যবহার করতাম পারি না, নিজের বড় সারাদিন মাসিম সারাদিন গাইব অসুবিধা নাই, মসজিদের দূরে মাথাও দেওয়া হবে, মসজিদের মধ্যে হেলাম যাওয়া বিনা মসজিদের মধ্যে বিবাহ আগে কি যাওয়া গুণা, মসজিদের মধ্যে শেষ ফলাই ছিল গুণা, মসজিদের লাগে আমরা সতর্ক বাড়ি। আল্লাহ কাবা করার শেষ মন্ত্র কাবা, আর মসজিদে আবাদত করতে যে একটা কমিটি থাকে না, কমিটি থাকে মসজিদ আবাদত করতে একটা কমিটি থাকে। দ্বিতীয় নম্বর হইল যে মসজিদের লাগিয়া একজন ইমাম সাহেব বলা, ইমাম নাই মসজিদের পরিষদ নাই, ইমাম যদি হয় মসজিদের পরিষদ আছে, যারা গাছ গাছে বল করে না গাছের কোনো মূল্য থাকে না, সমুদ্রের যদি দরিয়া থাকে দরিয়ার যদি পানি থাকে না তাহলে এই দরিয়ার কোনো মূল্য থাকে না। যাই হোক আমি একটা আপনাদের সম্মুখে অবস্থায় মদিনায় আমি আলোচনা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব নসিহত করলাম। وعن علي رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال يا علي صلاة لا أكبرها وهذه تلك عن تلك الذي ولينا jadi bagaimana? Yang nomor yang ketiga pada kita akan nomor sejauh nomor jadi nomor dan nomor maka ada berilayo nomor guruত্ব দিও আল্লাহ রাসূলের ফরমান সময় যেটা আছে ভক্তের নামাজ ভক্তের সময় মতো নামাজ কাছে পড়ার জীবনে চেষ্টা হইল, নামাজে অবহেলা রাখতে হিসাবে নামাজের সময় দেরি হইল না। কোন ক্ষেত্রে আগামী কি কর্ম করিয়া পথ আমরা পাই নাই, এটা আসলে আগামী বা আমরা বললাম আগ্রহ আগামী মানবর এলাকাতে করিয়া হক আগাইয়া করিয়া কিন্তু কারণবশত আপনার দেরি হইল সময় মধ্যে নামাজটা পড়া হতো সকালে আল্লাহ সময় নামাজটা সম্মত হয়ে যেতে পারবা নবীকে বিচার গুরুত্ব দিত। তখন যখন আমরা আহ্বান করা আমরা ইমাম মানছি তার ওই মোতাবেক আমরা করি একটা যাই হোক যখন ইমাম না মানলে মজহব না মানলে আপনি আপনার ইবাদত বেকার হয়ে যাবে, অনেক মাসলায় আপনি হক করতে পারবেন, অনেক মাসলায় আপনি হক করতে পারবেন, এর মজহব মানা লাগে। আমরা আবহাওয়া দিবা ইমাম সঠিকভাবে ভিতরে নামাজ পড়ি আপনি যারা ইমাম হওয়ার আবার মক্কা মদিনা গেলে মিডিল ইস্ট যাওয়ার আগে ইমাম হওয়ার যারা ভিতরে নামাজ পড়া যায় আছে, কিন্তু নাম ভক্তি ভিতরে নামাজ পড়া যায় না। যারা মজহব মানে মজহব হইল নামাজ আমরা আবহাওয়া দিবা ওই একটা পুরা না দিয়ে ইমাম দাবিটা বলা বুঝে ভাঙি তাও ঠিক জায়গা আমরা আবহাওয়া দিবা পড়ে তাও সাইরাঙ্গুল বা আতাঙ্গুল কলা হাত করে একটা কথা নামাজ পড়তে বুঝেছেন। আর ইমাম দাবিটা বলে ঠিক জায়গা হয় পাগলে বলছি বলা হয় না তখন যখন মজহব তুমি মানেন না আবহাওয়া দিবা পড়ে যা সবটা পায়খানা রক্তবাহী প্রতি মুক্তিরে উঠুটা কিন্তু সাবিরও মত পত্র পায়খানা রাস্তাটা মুক্তি
চিন্তা এতে যতটা রক্ষায়মানা কাপ এমনি পানীয় কাপ যেমনকি আপনার রক্ত গেছে যে ভদ্র রাস্তা হয় আপনার বিশ্বাস আমরা বলছিলেন মস্তিষ্ক যে ইমাম হাম্বল বলছে তো যে কোনো কিরম যে ভদ্র টানা রাস্তা তো পন্দ্রা বুঝে গোভার না দেখব এতে ভাবলে যদি বাইরে যায় যে বুঝতে না বুঝতে আই বলতে আপনার বিভাগ না রাস্তা হয় বিভাগ করে দিলাই আপনার ভদ্র রাস্তা হয় ভুল যায় সে বুঝতে না ভদ্র রাস্তার ভদ্র তো বাংলা রাস্তা হাত না তো মাত্র যেতে কি বাইরে যেতে বলতে ধান মাটিল তখন যখন ইমাম যদি মানা হতো হলো ইমাম মানা যায় ওর লাগে আমরা আপন নিবার কৌশল ও দুটার 8 ঘন্টা 1 ঘন্টা পরে আমরা নামাজ আর সৌদি আরব বেড়ে যাওয়া এবং শাসিত করবে না আপনার কোন দুটা মাত্র তারা কি হয় নামাজ পড়িলেন কি ওরা নামাজ বর্তমানে 11:30 পড়িলেন আমরা তো তখন পারিলাম যদি তুমি ইমাম সাহেবের যে আরাম করে আজকে আপনি বর্তমানে 11:20 উঠে আজান দেন রাত কামড় মানতে বলে যে ইমাম সাহেব এটা পরিচয় দিন নামাজ হয় আর দুটো ধান না ইমাম সাহেব খাইতে দিতে তার খাওয়া করাইতা তোকে না বলে আর দুটো জানো না খবর তোমরা যেটাই বলে দেনা করলো খবর না মারতে মনে হচ্ছে কিন্তু অসুখী আমি আজান দেওয়া চাইলে অসুখী লাগে নামাজ পড়া কত মাস চাইলে যেমন ডক্টর মান সময়ের গুরুত্ব দিতাম আজকে আপনি বাইরে কোনো জায়গার মধ্যে এখন নামাজ ক্ষেত্রে করা হয় অসুখীকে জায়গা আপনার বলছে না আপনার পড়া বেশি করলো আপনি কেন নামাজ পড়লে আপনার কোনো অসুবিধা নাই আপনার নামাজ করতে পারতে না হয় কোনো সুবিধা নাই পরীক্ষা না হয় নতুবা বিশেষ করে দরকার চিন্তা না তাহলে আপনি মোকাম্মল যে ওয়াক্তের সময় সময় মতো আপনি নামাজ আদায় করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সময় মতো নামাজ আদায় করিলাম সময় গুরুত্ব দিতে আল্লাহ রাসূল বাবা আল্লাহ কি দয়া করিয়া দুনিয়ার পবিত্র নামাজে যার সময় আছে সবার সময় গুরুত্ব না দিলে মানুষের জীবন বরবাদ হয়ে যায় একটা স্কুলের মাস্টার আছেন একজন মাস্টার সময় যদি গুরুত্ব দেয় না তাহলে চেষ্টা আছে ইমাম সাহেব তার সময় গুরুত্ব দিই না আমরা গ্রামের মানুষ আমরা সময় গুরুত্ব দিই না ইমাম সাহেবের সময় মতো টিভি দিলাম সময় মতো গুরুত্ব রাখো বা এ করে মাহফিল যারা আছেন তাদের একাগ্র মধ্যে আর না করতে সময় যদি গুরুত্ব দেন না তাহলে একাগ্র মধ্যে আপনার পারতা না মানুষের জীবনে একটা মূল্য আছে দাম আছে মানুষের মেইন লাইফ মেইন জিনিসপত্র ঢাকায় 70 বছর বাকি বলে বাকি যায় কিন্তু মানুষের আসল মেইন লাইফ জিনিসপত্র জন্মকর্তা কি 20 বছর পর্যন্ত বাবা পেটে হলে কোনো কিছু করতেন না যারা তার কথা করতেন না যদি উদ্ধার না পড়াশোনা করতে না আপনি কোনো কিছু বুঝবেন না বাবা দেখতে আসা এই জমা একটু দিতে জমা ভাই দিতে দিয়া ওটা মুসর দিতে আপনার জীবনে লাইফ করার সময় এই সময় যদি পুরো যুবক তার জিন্দগির মধ্যে যদি সে জীবনে যদি সম্মান করতে হয় জীবনে যদি চেহারা বানাই করতে চায় জীবনে মানুষরা যদি মানুষের যদি বাঁচতে উঠতে হয় তাহলে সেই জীবনে একটু প্রকল্প দিয়া বাস্তবতা দিয়া এক বছর জাতীয় 40 ভিতরে ও এর মহলিয়া সুন্দর মহলিয়া করা লাগবো ওগুলোকে মেনটা একটা যদি আগের মহলি করে 30 বানাই যায় 30 ইয়ালের ভিতরে উদাহরণ করব জানে দেব আর ওইটা বানাইতে হইছে 40 বাদকতুন মারবো পারা এলা মেন মানুষের সমাজ মেন যে ও সময় করবে মানব বিশ্বকম এই বিশ্বস্ত মেন জ্ঞানটি এই বিশ্বস্ত আপনি আলাদা কোনটি জানেন বাবা পাঁচটা এর আগে করে নাম আছে তবে আপনার মেন যে বিশ্বস্ত এই বিশ্বস্তর সবে যদি গুরুত্ব দেয় পুরুষ হোক নারী হোক এই মানুষের লাইফ করতে
যদি একটা ছেলে যদি ইসলামে বিশ্বাস করে তাকে নামাজ এর আত্মাকে নামাজ পড়বেন দেশে বাড়ির কাজ করে বিশ্বাস তাকে ভাষা নামাজ মসজিদ গায় মসজিদ মানুষের নাকি মহল্লার মানুষের নাকি বিশ্বাস করে সমাজ মানুষের নাকি চলাফেরা করে রুজি রোজগার চিন্তা ভাবনা করে সব সমাজ হয় যারা রুজি রোজগার হয় তাহলে বছর ভিতরে আল্লাহ নামটা একটা ধর্ম পর্দা মারি দুই যাইব সমাজে যদি গুরুত্ব দিয়ে অটোমেটিক মানুষের কাছে বাচ্চা করতে দেখা নমাজ আছে এলাকা অবশ্যই বালা করে পবিত্র বানাবে আর বহুবার যদি ফাঁকটা যদি আমল করিয়া হবে না যদি আপনার গাঁজা খাওয়ার ছুটি যায় মদ খাওয়ার ছুটি যায় কিংবা যদি আপনার ফাঁকটা পরিমাণ লাগিয়া যদি অকারণের পরিস্থিতি লাগিয়ে যান তাহলে জীবনে বরবাদ হয়ে গেলাম আপনার রাস্তা তৈরি হবে খাই যায় আমাদের উঠে গেছে না আয়া লোক লাগে বাবা যেটা সরকারের নিশ্চিত করতে এটা আমরা লাগে অবৈধ যায় না এটা আমরা লাগে যায় না সরকারের যেহেতু যেটা না করতে এটা আমরা লাগে বিলকুল যায় না হারাম আমি আজকে কি প্রায় 5 মাস রিকেট নাম বলা করি জিলা কারাগারে ভিতরে গেলাম গিয়া দুঃখ লাগছে প্রায় মানুষ বুঝাবে তো কিছু মানুষ এই ধরে মানুষ আধার মাস মাসে মাস পর্যন্ত নাই পয়সা বলে উকিরা বলে পয়সা এরা বিশেষ পয়সা পিটিশন জমা করতে দিল মাঝে থেকে পড়া না কিছু করে না সমুদ্রের উত্তর দিয়ে মুক্তি করে না এই ধরনের পিটিশন সারা করে আমাদের জমা যারা হয় কোনো মাস নাই সারা এরা বলা খুব পরিপক্ক পরে উনার সায়না জন্য কেমন ব্যবহার और पूरे नाम हमारे साथ जमी उच्चारण अनायो ये अनायो इतना तो मार्ग जाओ हर पार ये हालत करता है ऐसा कि खुश कर जाता है जीवन मध्य जैसा हराम कर के बना कोई लोग को करना हो जा हराम करेगा जीवन जैसे मानिक तो बड़ा जैसा भरोसा उन्होंने अपना अल्लाह का तो खराब कर देना अल्लाह का जो अपने दिल है दुनिया में মানুষের কাছে খারাপ না হালাল বিশেষ আমাদের জীবনে চেষ্টা হলো না এইভাবে ভাইরাম বললাম যে ভাই শুনি কেনে এটা হলো না একটা 30 মাস দাম পৌঁছে গেল তেরা পড়ে না তোরা খাই আসতে সত্য মাস পাইও না দিয়া যে কেয়ার কি বুঝালা যেটা কি দিয়ে গেলে বাসে না গিয়ে বাজারে করিয়া দিয়া da পাইছো নিয়ে মাসে রাখা এটা বুঝি কেয়ার কি হচ্ছে বুঝছেন वो बिना ठीक हो रहे हैं जानवर ठीक नहीं होते और वे ठीक मानव का ये डॉक्टर हां यार अपना देखा के फोटो हॉस्टो दुख लगे था दुख लगे किंतु अल्लाह के वास्ते का मुंह पर नहीं जीवन सुंदर और गोया पूरा करता और लाइफ आती सब একটা লাইফ আছে জীবন মূল্যে সময় মূল্যে আল্লাহ তো দিন দিন জীবনটা আমরা Allah berbicara tauhid kita berdoa kita harus menjauh dulu berat guna berat pola pola oke itu berat itu jangan lagi dan harus kita dulu berat buku mari pola ini pola ini apa kata oke we life করে नहीं विचार बाकी आउटलाइन এটা এটা কত করে যায় বইগুলো হয়ে যায় এটা হবে যে বাইরে মানুষের দোকানদার হবে না কেন সরকার আপনার সিস্টেম দিতে আপনার বিচার দিতে যত দোকানে ছাড়েন যাবে না ততটুকু আপনার বিনিময়ে সরকার টাকা আপনারা বাদ দেওয়া যায় না পরে আল্লাহ বলছেন এত বিশেষ করে যারা এইভাবে ছাড়েন বাবা যারা হারাম হারাম করে যাবে না এইভাবে সরকার যে দিতে আপনি পঞ্চায়েত হয় सरकार वालों के दस ना जाने ना आपको भोपाल जाना चाहिए हाराम हमरा बीजा बीजा मत कुछ भी कोई भी आया साल लगाने पर भी भारत पर लोग जाओ सीधा मोदी और जो वाला मोबाइल में होता है वो कोई जो बोल रहे पूरे नाई पूरा दिखाओ वाला हाल है तारा मारी हमरा वक्त जो वीडियो बनाना चाहिए आखिर को जगह बोले कुछ जगह बोले ओपन हमरा चाहिए এমন কি করে করি আল্লাহকে ওয়াস্তে সময় মতো নামাজ নামে জীবনে আদায় করতাম রসুল
और जाना लोगों इधर हमारा আর যারা যারা নামাজ হাসিল করতে লাগে নবীকে ভগবান কি জানা বললে যদি বলিও না বলাই যে আমার ইচ্ছা বদলতে রাহা কুয়া আল্লাহ রাসূলের ফরমান বিশেষ করে তোমাদের সন্তান আছে উপযুক্ত হওয়ার সাথে সাথে বিবাহ দিলাইও সন্তান আছে উপযুক্ত হওয়ার লাগে বিবাহ দিলাইও কিন্তু যখন সন্তান বিবাহ কথা অতীতা আছে অন্য অতীতের সন্তান আছে কিভাবে অনুষ্ঠিত করতে বন্ধবা করা আল্লাহ রাসূলের হক দরকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুকামনা ওয়া সালাতিনা মাসারাতিন রাসূলুল্লাহ ফরমান তোমাদের আওলাদ এই সময় বয়স হয়ে গেলে সন্তান সত্য সন্তান জগতে কি কি আদেশ করো মরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুকামনা ওয়া সালাতিন 8 নম্বর বয়স চিন্তা আওলাদ বলে চিন্তা করো নামাজের আদেশ করে দাও নামাজের চিন্তার আদেশ করো কেন বলে বলে 7 নম্বর বয়স নামাজে মানুষদের কি করে আদব শিখায় নামাজে মানুষদের ব্যবহারিক পন্থা শিখায় যেমন একটা ছেলে যদি নামাজ পড়া লক্ষ্য করে পুরো সময় হাত পেট পরিষ্কার করার চিন্তা নাই এইগুলি হয়ে যায় বুঝলে নামাজ পড়তে হাত পেট হয় পত্রে আদব করিয়া নামাজ পড়ে না খাবার খাবার করতে আর না খাবার খাওয়াতে তো আরো কম ভাবে বলত করে নামাজ পড়া না আল্লাহ কোন জায়গায় জন্য বিশেষ করে আবার রাসূলুল্লাহ ফরমান ওয়াকরিবু বহুমান করিয়া তোমাদের আওলাদ যদি বিশেষ করে নামাজ সব পড়তে থাকে বন্ধ দিতে বলবে না 10 নম্বর পরে তো তারে একটি বড় আমাদের চিন্তায় নামাজ পড়া ওয়াকরিবু বহুমান করিয়া 10 নম্বর পরে তারে নামাজের কি মানবো নামাজের কি ভাষা নামাজের লাগি আমরা ভাষা আর সন্তান দিলে জীবনে আমাদের আমরা সাধন করতাম আমরা যে কর্মতে কিছু রাস্তা জামান আছে বাবা কোনো বাচ্চা মায়ের বলিয়া আই গেলে যাব ভাই এই বাচ্চা নামি হইলে কিন্তু মা বাবা আমরা ভবিষ্যৎ বিচার করি না ইনা ওরা নাই বলে কি বাবা তো আর কিছু বলবে তুই নাইয়া বুঝি বেটা আই খাইয়া ইচ্ছা নাইয়া বলতে যে আমরা তো কম হইয়া নাই যাবো এটা হচ্ছে না যদি নালিশাই গেলে কিন্তু তোমাদের আওলাদ প্রকাশন করতে যখন আমরা নদীকে কত সুন্দর করে নদী বিচার করতা বিশ্ব নদী বিচারও কত সুন্দর হয় তারা দেখায় নদীর কর্মসূচি রাসূলুল্লাহ মক্কা অবস্থায় যারা মক্কার কথা বিয়ম তুমি তারা মারফতুল মাতার মধ্যে যে যত ঠান্ডা ভাড়া তুমি আমার দায়িত্ব করিও রাসূলুল্লাহ সুবিধার সাহিত্য হলো যে তারা তাহাকে সাহিত্য অনুসারে যা ভাষা বলে রাসূলুল্লাহর সাহিত্য ভাষা তোমার বাংলাদেশ গরিবে সাহিত্য ভাষা বাংলাদেশ কোন মানে যাহাদের কাছে লাগাইতা এই বাংলাদেশ গরিবে সাহিত্য ভাষা কোন সময় আর খানিয়ে রেট করতা একদম ভাষা বিভিন্ন হাতে মাল শব্দ ভাষা তারা সাহিত্য ভাষা নদীও বলছে সারাটা দিত وعلى تولى إليه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا الله বলেন নামাজ কায়েম করো যাকাত দিতে দাও আর করলে হাসানা মাল করতে আল্লাহ খরচ করো এর মধ্যে যখন আল্লাহ হুকুম জারি করতে হাসানা মাল এর মক্কার জমিনে রুবিয়াতি এ সুন্দর দুনিয়া ছিল মক্কার জমিনে ও ভাই বন্ধু ও বন্ধু ইনশাআল্লাহ এবারে মুস্তাফার মহানেতা মুহাম্মদ আলী মানিকর ফাতিয়া আন লগর তার হাত থেকে হাত পড়াইয়া তিনি সমানিয়া দায়িত্ব পাইলা নিলা এবং তার আল্লাহর এই লগর বলতে এই লগর হইল মরদা লিখিলা ভাব বন্ধু আল্লাহ যদি বলি বলি বড় দিতাম এবারে শুনতে থাকলে এই কথা শুনতে হযরত আবু বকর শুনা মাত্র যে সকল মাত্র মারা লাগে আবু বকর তারপর মাইয়া যখন দিয়া এবং যে চিকিৎসা হইয়া রাসূলুল্লাহ কাছে গেলে ইয়া মুহাম্মদ আপনার সাথী মায়া সাথী আবু বকর আমার মাত্র রাসূলুল্লাহ ফরমান করেন আবু বকর না উমরে মাত্র বলে না আবু বকর বলে না আরে উমর কথা হেলে বললা আরে সম্মান সাহাবী
তাই নবীজির জীবন থেকে মাটিতে ইসলামের জীবন থেকে মাটিতে এক বছর ঘুরাই দিলাম এই রাস্তা হজরত ওমর আর ওমরের গলার খাওয়ার উপর শক্তি আল্লাহ দান করতো জমক দিলে আওয়াজ দিলে শক্তি মারলে 1 মাইল পর্যন্ত যাব সুবহানাল্লাহ এই রাস্তাতে হজরত ওমর ওখান থেকে হজরত ওমর লেখা তাকে করতে দিতে হয় ওমর যে রাস্তা বেঁচে গিয়ে রাস্তা বেঁচে সামনে বেঁচে সুবহানাল্লাহ হযরত ওমর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ করে আর ইহুদি ব্যক্তি আবু বকরের কথা বল আবু বকর যেই সময় রাসূলুল্লাহ জানতে আল্লাহর বলে ইহুদি ব্যক্তি ওরা হাসিটা দেয় আবু বকর যে যুদ্ধে যখন রাওয়া আবু বকর বলে পুরাদিন কিন্তু না তুমি করে তোমরা হাতে এবার ওরে হাত তুলতে আবু বকর যে কোনকে আছে তুমি সেই ব্যক্তি ওরে হাত তুললাই আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ জীবনে আপনার জীবনে অসংখ্য সমালোচনা আমরা করেছি অনেক সমালোচনা করেছি রাসূলুল্লাহ আপনার জীবনে সমালোচনা করা আমরা সবার বলে কিন্তু আজকে আমরা চাইতে না আপনি বুঝিনে কবি হাত বাড়িয়ে মানুষ রাস্তায় যাই না আই বুঝি আপনার আমার আল্লাহ বুঝি করি বুঝি আল্লাহ বুঝি ভালো খবর চাইরা ওরা দুনিয়া বতা দেয় আল্লাহ বুঝি করতে হাসামাদি মুরাদ আপনি আমাদের কইয়া দিলা হাজির সম্পদ মহালতা আল্লাহ রাস্তার মধ্যে বয়ান করতাম হাজির মহালতা আমরা আল্লাহ রাস্তা বয়ান করতাম ও বয়ান করতাম এল্লা দিয়া বিশেষ করিয়া ও আমরা আল্লাহ রাস্তা বয়ান করতাম তাই বলে আল্লাহ রাস্তা গৌরব পাইলা ও আল্লাহ আল্লাহ বলি যে আমার দুঃখ এসেছে তো আমার দুনিয়া আমি রাবেলের কারণে আমি সাফল করবো ও রাসূলুল্লাহ তুমি মারে জীবন মানুষের বুঝাইবার চেষ্টা করছো লগে লগে এমন ব্যক্তি ক্ষমা দিলেন না নেওয়ার পরে আল্লাহ রসুলের উপরে রাস্তাটা দিলাইরা বিচার লগে লগে সমাধান করছো আমরা প্রত্যেক প্রয়োজন বলা তুমি তোমার গর্বপূর্ণ খাই নিতে এবার তো দুজনে মায়ের বর্তন তুমি সন্তানের মায়ের বর্তন মায়ের করার পরে তুইও মহিলাদের যারা তোমরা বুঝতে বিবেচনা করিয়া বিচার চার কথা তোমরা সময় থাকতে তোর মায়ের চাকিয়া বড় ইয়ামান কৌতলায় কিন্তু মায়ের চাকি কৌতলায় আপনি বাবা এই জোড়া মিলে করতে দিই আপনি বাবা এই দেখে দিই মানে আপনি বাবা এই বাবা বাবার বলে যেটাকে কে দিচ্ছেন তিনি বাবার উপর কৌতল জানলে আমাদের চাকরিটা আপনার বাবা খাইছেন না যেমনি বলা না और देखने वाला हो देखना लगा हो और देखने वाला सबको के उसको से नाओ मंगाएगा है वो नाम इन्हें कुछ शक्ति दिखा आगे आगे बात राष्ट्र वाला तो राम उन्होंने शक्ति दी और शक्ति को दिखाने वाला कोई अभी वो और व्यक्ति जो है तो भगवान का या किसी वाला बेटा हमारा भारत का कुछ है ना आपका ऑटो का जो किलो जानो ये संस्कृत है ये संस्कृत है दाला itu kan itu dalam itu kan itu kita apa kita langsung beli oh lah ada dia oh bawa itu oh itu orang punya ah betul betul itu hari ah betul jangan lagi ini pun harus ya itu dia apa awak mau kita awak sakit bawa dan kuat kita air dan aku harus pakai dari lagi bawa air apa itu bawa kamera berarti atau misalnya kita jangan lagi mungkin kita kan orang kita jangan lagi kita apa yang kita ada dalam oh kita itu harus kita untuk yang lain bukan itu jadi ini ada itu waktu kalau itu nah apa semua yang dia mereka kaya dan kita boleh lagi atau buku jalan ಎಲ್ಲಾಗಿ ವಿಶೇಷ ಕರಿಯ ಪ್ರಬಲ ಹಾಗೆ ಹೊಸದಾಗಿ ವಿಚಾರಕ আমরা বেতন মধ্যে বেশিরভাগ টাকা ব্যক্তিগত সমাজ যেমন বাবা সবসময় বাড়ির থাকুন না বাইরে করে মা বন্ধুরা করে রাখতে বহুত দায়িত্ব আছে সন্তানকে খাবারে ভাতিরা বড় বললে সন্তান দেখি তো শিক্ষা বিচার পায় করো বাবা বাইরে থাকিয়া জবাব করে মত যাচ্ছে সন্তানকে খুব ভালো হয়ে যায় নতুবা সন্তান ভাবিয়া বড় বড় সন্তানকে জীবনে কামা লাগাই দেওয়ার খানা পিতা সন্তান ভালো হাতে সমান মানে দেওয়ার নাই
Kota Raja Kota, Emang Pai dan Sekolah Wajah, Ayam Pada Istilah Restoran boleh jual ketika yang bersama Korea, dan cuma sebenarnya antara di Korea Tuti pada waktu ayam bawa মাম তো সারাদিন খাবে বিকালে এলে যাইনি বিভিন্ন বাজার হাটে দরকার সবজি আনতা মাছ আনতা কিন্তু মা বলে সন্তান কিছু নষ্ট করলেন কিলা ওগো আমি বুড়ের কই না কইলে বাপে মারবা খালি লুকাইয়া বুড়ি বুড়ি রাখো বুঝাইছি বাদে বাড়ি আনলে আর আমলা নেই সন্তানদের মা বাবার উপযুক্ত শিক্ষা দিতা মায়ের হানিও শিখাইতা জুতাবাদ দিবা বাড়ি মারো বাড়ি সিংলা बात मत क्या समझा वाला बारे सिंगला दी बड़ी मारो सिंगला बड़ी सांगो को रखता गोरे को रखता खाली माया कर लो तो नहीं गुरु शुक्र वाला खाओ शिकायत लागो इके मायर करी ऐसे होता है तुम्हारा विचार बाबा कबाबा ये लोग तुम्हारा हुआ मायर वर्षी विचार काम करो और बाकी सटीक विचार करता और যদি কোন কিও বিচার মারিয়া আইছে গুলোদি মায়ের গাইয়া আইছে না এত আল্লাহ দিছে ইলে একদিন বড় বড় ঘটনা ঘটনা না হচ্ছে এর লাগি এটা আমরা বিবেচনা করতাম সন্তানদের জীবনে নামাজের উপদেশ দিতাম ছোট থাকতে সুন্দর করে গড়িয়া আমরা তোলার চেষ্টা করতাম এটা কিছু জিনিস আমরার মধ্যে থাকতো মানবতা বিবেচনা আমি একদিন দেখলাম দেখে বড় দুঃখ লাগছে বাবা আমরা পশু পালি হাইওয়ান আগে আগে আমরা ছোটবেলা দেখছি শুক্রবার দিন মানছে কি করতা গরু দিয়া চইতা না এরপরে আর হইছে এত হইছে খানি হইছে না বলতে কোন কমি হইছে না সব তো মানুষ জুমার দিনটা মানছ জুমার বারটা মানছে বড় গুরুত্ব দিছ বেটাই যে দিন খাস কাম বন্ধ খেত কিছু না জুমা বারে সুন্দর করে কুশল করিয়া কিছু সকাল সকাল মানে আগে টাইম নিয়া আতর মাকে জুমাত দেছো আইয়া জিয়ারত করে বাড়িতে ভাত খাইছন বেটিনতে বলা দিন আত্মীলা কাম শেষ করিয়া গোর কিছু লেফা মুসা আতা করিয়া জলদি জলদি জোয়ার নামাজ সময় মতো হয়েছে আই জুমা বেটাইন মসজিদ থেকে আইবা তাদের বাহা করিয়া বুঝাইছে কিছু কিছু বেটিতে হল না বেটাইন বাহা করিয়া আইতা হাসাও পুরো জুমা বাদে বাদ না হইলে আপনি যেতে ও কোন বাহা করিয়া আইতা যাই হোক আল্লাহর মধ্যে গানের লাগি জুমা বাড়তে বড় গুরুত্ব দিছন গরু দিয়া চইছেন না এখন কোন সময় হার নাই ঠিক আছে কিন্তু জুমা বাড়তে আমরা গুরুত্ব দিয়া না কিছু মানুষে গরু পালন আমি একদিন দেখলাম এক মানুষে বড় গরুরে কষ্ট দেয় বাবা আল্লাহর বান্দা গরু দুধ খাইতো বুধবার গরু ফালিছে কিন্তু থল একবারে ভিজা আস্তারায় গরুটা এক পায়ে খাড়া থাকে তলে কিচ্ছু নাই আমার বরদাস্তাইছে না কইলাম গরুওয়ালার টাকে সারা রায় বলে জিয়া মহিলা পিতা কি অবস্থা গরুর বদুয়া লাগবো আপনি বানা গরু লইত্রাওয়ালা বিছনা ঘুমাইত্রা আই একটা গরু সারা রাত এক পাড়ায় ঘুমার তলে খালি পানি আর পানি সেলাইছিল কিছু একবারে ভিজা আমার নিজের চোখে দেখলাম যেসা মানুষ জায়গার নাম কইলেন না দুঃখ লাগছে ওই একজন মানুষ একটা গরুর লাগে কি ব্যবহার গরুর কিয়ামতের দিন বিচার দিব বাবা যারা কোনো হায়াওয়ান এইভাবে জমিনের মধ্যে দুঃখ দিবা কষ্ট দিবা কিয়ামতের দিন কি বিচার দিব কিন্তু এই বিচার আল্লাহ কেমন করতে নাই তার মধ্যে বিচার হইল দুনিয়ার মধ্যে আল্লাহ বেশি বদলাই লইবা তারা দুঃখ প্রকাশ করব কিয়ামতের দিন তারা হায়াওয়ানের লাগিয়ে বিচার চাইব ইনসানের লাগিয়ে বিচার চাইব কিন্তু হায়াওয়ানের বিচার আল্লাহ দুনিয়া আল্লাহ বাবা তোমাদের বিচার দুনিয়া লুয়াই দিছে বলে কি দাও বলে তোমার বিচার আমি দুনিয়ার বদলা হয়ে গেছি বলে কি দাও বলে তোমারে ভালিছিলাম কিন্তু আদর করছেন না মায়া করছেন না এক জীবন তার বাড়ির গরুর বাতার খালি হইছে না গরু ছাড়ছে না আদিলে সময় আমি আল্লাহ তারার করছি তারা জীবনে গরু দুধ আর চোখে দেখছে না বলা তারা আমি গরিবী হালত নিয়ে আমি আল্লাহ পৌঁছাইছি গরুরে আমি একবারে শেষ করে দিয়েছি যার কারণে আল্লাহর মধ্যে গানের কারণে গরুরে যদি কষ্ট দিয়া থাকে গরুরে যদি বেশি মারিয়া থাকে গরুও কিন্তু সারারে পুলিশ দিব হায়াওয়ান যতই দয়া করি সারাই মায়া করার চেষ্টা করবা এবং গরু লইয়া কোন সময় দরকার হয় কমাড়ি গরু কমাড়িতে আমরা কিন্তু বুঝি না মূর্খগুলো দিগরাজি রাখা যায় না জি না আর কিছু কিছু মানুষ আছেন বেড়া লাগাই দেন বাবা আমরা কিনা বেড়া লাগাই দেব মাত্র বাড়ি এখন আছে ৬০-১০টি মায়া খাওয়া
আর একটু মা জমিন নাই, সামনে একটা উঠানো নাই, তেমন কিবা তো বিশ্রা খানো নাই, পুষ্কুর নির্মাণ নাই, ছাগল দেখা বালি লাইছেন 3টা। এটা কোথায় ছাগল বালি তাকে তো জায়গার দরকার আছে না? বাজে ভাঙ্গে দিলে এনর বেরোর বুড়ি হওয়ারি ছুটি গেছে, এনর উড়ি খা ই বেটা গাড়িয়া ও গায়া ও ছাগল বালি সব অমুকর ছাগলে খাইছি। ইতে একটা লজ্জাজনক ব্যাপার নেই লজ্জায়। আমরা একটু বিবেচনা করতাম, নিজে বুঝতো আমার জায়গা আছে ভালো, আনে যেমন কন্ট্রোলে ভালো, ইরা মানুষ হইলা ইয়া আল্লাহ কিচ্ছু নাই, এরপর ছাগলে পাল আর ছাগলের পরিকরণ বেশি খালি ওদের দরকার নাই। এটা আমরা কিছু জিনিস কিনা করতাম বুঝার আমরা কিছু চেষ্টা করতাম। এটার থেকে ফিতনা হয়, লড়াই হয়, ঝগড়া হয়। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করে আমি যে আয়াতে করিমাটা তিলাওয়াত করলাম বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকদের জানায়া দিয়েছেন, তুমি তার নাপাকি হালতে আমি কাবা আমার কাবা ঘরের দ্বার তুমি তার বিলকুল লইও না। মুশরিকিন নাপাকি হালতে কাবা ঘরের মধ্যে যাইতো, এর লাগি কাবা ঘরে কার পবিত্র ঘর পাক ঘর, এই পাক ঘরের অংশ ইয়া থাকছে গিয়া দুনিয়ার জমিনে যত মসজিদ ঘর, যার কারণে মসজিদ ঘর পবিত্র হালতে আমরা যাওয়ার চেষ্টা করতাম। আদর্শ মসজিদে আমরা যাও গিয়া বসার চেষ্টা করতাম, যাতে কোনদিন দয়া করিয়া মসজিদের ক্ষতি করাতে আমরা যাইতাম না। মসজিদের জীবনে যেন ক্ষতি করবা, যার দ্বারা মসজিদের ক্ষতি হইব তার জীবনটা একবার অন্ধকার হইব, বরবাদ হইব। এর লাগি দয়া করি আমরা জিন্দগির মধ্যে কোনদিন মসজিদের যাতে ক্ষতি হয় না আমার তাকিনা চিন্তা ভাবনা আমরা যাইতাম না। মসজিদের ক্ষতি কয়েকটা কারণে, একটা হইতো মসজিদের খাস আরম্ভ হয়েছে, আমরা কয়েকজনে যদি বাধা দেই বিভিন্ন অসুবিধা দেখাই, কিবা তো টাকা পয়সা দিই না আমরা বাটরি গুণ, তাহলে মসজিদের আমি ক্ষতি করলাম। আর মসজিদের ইমাম সাহেব যেই না চলুন, একজন ইমাম সাহেব কয়েকদিন হয়ে গেছে গিয়া, কয়েক বছর হয়ে গেছে গিয়া স্থায়ী এক জায়গা থেকে ফায়দা সুপরিচিত হয়, ইমামর দ্বারা অনেক জিনিস ফায়দা হয়ে থাকে, বাচ্চাই তোর ঘোড়া হয়ে থাকে, ইমাম বারবার বদিলে মহল্লার দুর্নামাই যায়, মহল্লার ক্ষতি যায়, মসজিদের পর্যন্ত ক্ষতি। আল্লাহ কি ইমাম সাহেব বদলানি আমরা কমাইতাম, আমরা চুরাচুরি বেড়াতে কি বদলার লাগে না? চুরাচুরি বেড়াতে কি আমরা বদলানি বড় জলদি যাই গিয়া, নেশাব বদলানি বড় খারাপ। কোন মসজিদে যদি বছরে 2-3 দিন বদলানি হয় বা বছরে বছরে বদলানি হয়, শেষ করে মাইয়া পরিবার লাগে, তোমার দিকে গেলাম এবারে আছে ইসলামার দেখলাম নাই, চতুর্থ বছর আরে আপনারা এটা বছরে বছরে বদলাই নিয়ে সরম না, সরম মহল্লার মানুষ ঠিক নাই। যে কোনো মহল্লা, কি মহল্লা দিলা, যে কোনো মহল্লা ইমামকে আমরা বদলানি থাকি চিন্তা করতাম, কিছু আমরা কনসিডার করতাম, এরা ইমাম, আমরা লাগান মানুষ, এরা তো কোনো আপনার স্টিলের তৈরি না, না এরা ফরিস্তাও না, এরা মানুষ আমরা লাগান বেশ ওইব ওইব। বাড়ির গেছেন ব্যতিক্রমে একদিন গেছে গিয়া, এখানে আমরা বুঝতাম একটা কনসিডার কিছু করতাম, ব্যতিক্রমে কোন সময় গেছে গিয়া এখন তোমার বুঝার চেষ্টা করতাম, আরেক সময় খানে খানে পদে পদে কইতাম মেসা সুন্দর করে তোরা ডিউটি করো, পুরো হামসের মাথায় জীবনা আস্তে আস্তে বুঝাইবার চেষ্টা করো। দয়া করে এরা যদি আমরা মীমাংসা করিয়া চলি না, আপুসের মাধ্যমে যদি চলি না, মহল্লাদারি করি আমরা সমাজ লইয়া খাওয়া আমরা জিন্দগির মধ্যে কঠিন হইব। যার কারণে বিশেষ করে যে কোনো মসজিদের প্রতি আমরা দিলি মহব্বত রাখতাম, যে কোনো মসজিদ দেখার পরে পড়িতাম আল্লাহুম্মা ফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। নবী যে ফরমায় মসজিদ দেখার পরে তুমি জানি এই দোয়াটা পড়িও, এই দোয়াটা যদি পড়ো মানুষের গুনাহ খাতা আল্লাহ তাআলা নামাজ গুনাহের মাফি। এর লাগি মসজিদ এমন একটা পবিত্র স্থান, ইসলাম ধর্মের ধর্মীয় স্থান, আল্লাহর কাবা ঘরের একটা অংশ বাবা। এই মসজিদে গিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এর লাগি ও মসজিদে খান্দক করে দোয়া করো আল্লাহ নামাজ জামাই মসজিদ বা পাঞ্জাগানে নামাজ পড়িয়া আমি নাতাম গুলামরে দাওয়াত করিনি, একটাবার বাইতুল্লাহ শরীফ নামাজ পড়ার তৌফিক দাও। ইলা দোয়া করলে আল্লাহ বেশিরভাগ দাওয়াত করিয়া নিয়া কাবা ঘরের দারুন আল্লাহ সবরে নামাজ পড়া দিল। ইবা হক সুবহানাল্লাহ। এজন্য বিশেষ করে আল্লাহর বান্দাগণ দয়া করে আজকে এই জায়গার মধ্যে যে পাঞ্জাগানা প্রতিষ্ঠিত হয়েছে, বড় সুন্দর এক জায়গা, রাস্তার পাশে জায়গা, বড় সেন্টার জায়গাটা। গত বছর প্রোগ্রাম করছেন, বাক্কা কালেকশন হয়েছে, কিছু হাজার দরকার আছে,
এখানে কোনো জায়গার মাপে ঘর বানানো হয়েছে, ঘরটার মধ্যে কিবলা ঠিক নাই, মোটামুটি ঘর একদিকে আর সবার একদিকে বান্ধিয়া নামাজ পড়িতরা বলেন। আপনার জানা আছে, আপনার যদি বাইরে কোনো মানুষ ওরা যায় উঠি দেখে আসলে রক্ত নামাজ হইবে এইবার মানুষের খুব পশ্চিম বালা করে নসিল হইতেন না বলবে না সারা ব্যবহার কি বুঝতার মানুষ সমুদ্রের যারা মানুষ এরা হইবে না কোনো ঘর কুনিয়া কোনো হয় আনলে একটু বলবে আল্লাহ এটা মেসব এটা সুজা লাগে না, আমরা অন্য জায়গা দেখে আইছি এরা দেশে উত্তর কোনা বা দক্ষিণ কোনা বা নয় হইছে বুঝেছো হইবে এটা না এর পরে হইবে হইবে মনে হয় দক্ষিণ পশ্চিম কোনা বা নয় হইছে বলা না হইছে তে হইবে এটা কি হয় এটা ব্যবসা ভাই বলা যায় না, আমরা দেখে আইছি না মেসব বলা এটা দেখে স্বয়ং মেসাবি এবারে তুমি বুঝতে না গোর কুনিয়া কিবলা ঠিক আছে আমরা রাখছি গোর এখানে আইলে গোরে সুজা করি কোনার খেলা জানা না বলছেন আছে ওখান রোড আবার হইছি ফাউন্ড ঠিক করিয়া সারা খেয়াল করলে জোর করলে ইনশাআল্লাহ হইছি। আর বড় পাল্লা এক জায়গা কইছি রোড সাইড গান আপনারা বানাইছেন মান জায়গাটা বাচ্চারা সুবিধার্থে পড়াশোনা নামাজ হইয়া পড়িতে পারতা এই মসজিদ বাক্কা দূরে ওরা বাক্কা দূরে বহুত ফায়দা হইছে ওখান তা বনি যাই তো আর এটা আসাম সাহেব না আসিছি হইতো না বলছে সারা খেয়াল করে বানাবা আল্লাহ সাহায্য আল্লাহ তার কুদরত লাগি শুরু করে দিলে ইনশাআল্লাহ আল্লাহর করো আল্লাহ করায়। তবে এখানে তো মাটিও লাগবো আর উষা করা লাগবো, এরপরে আপনার বিটা আরো বেশ করে উষা দেওয়া লাগবো, এতে তোরা কষ্ট করে বিটা সাবাইয়া দিন না জানিস এর রৌদ আছে অবস্থাকে অন্তত 3 ফুট উষা দিয়ে বানাই জানি সিঁড়ি রাখতো মসজিদের ঘরে সিঁড়ি হইতো 2-3টা সিঁড়ি রাখতো স্টেপ বাইয়া বাইয়া উঠে আসলে রৌদ তো উষাই করে নিয়ে জীবন খালি একবার খাওয়া একবার 2 ফুট উঠে এর লাগে মাটি বড় সেন্টি বড় ভাতর বড় ব্লক লাগবে একবারে 2-2.5 ফুট উঠে যাইব। মসজিদ বানাতে চূড়া কষ্ট করিয়া এই রোডটা কি বর্তমানে 3-4 ফুট উপরে দিয়া মানে এবার চেষ্টা বাংলা জীবনে বাদে বুকিবা আটটা দেবা রোড উঠে গেছে উড়ে মসজিদ যাতে বলিস ইনশাআল্লাহ বন্ধ আল্লাহ তার কুদরতি আল্লাহ বিশেষ করে সাহায্য করতাম মসজিদ আর বন্ধ আমরা জায়গায় জায়গায় নামাজ পড়ার লাগি মসজিদ এক এক জায়গায় মসজিদ আছে তো সুন্দর সেটার একটা মসজিদ ব্যক্তি বানাইছি নাম রাখছে মসজিদে বিনাল ইমাম সাহেবের বেতন শুনছি 20,000 টাকা বুঝাইছে ইমাম সাহেবের বেতন 20,000 টাকা এখন মসজিদ একজন লাগে তালাশ করি বাবা যাবে আমরা হইব না ইয়া আল্লাহ কত পেশা বল আসো মুয়াজ্জিন হইতে আযান দেনেওয়ালারে মুয়াজ্জিন হয় হাদিস শরীফ আছে আর মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকাল ইয়াউমাল কিয়ামা যারা হর অবস্থায় আযান দেয় সব সময় যারা আযান দেয় এরা কিয়ামতের দিন গর্দন আল্লাহ উসা করিয়া রাখবে গর্দন আল্লাহ পার করবে বুঝাইছেন আতওয়ালুন নাসি আনাকাল ইয়াউমাল কিয়ামা। আরেকটা হাদিস শরীফ আছে মান আযানা মুআজ্জিনুন হইয়া 12টা আছে 7 সিনিনা 7 বছর 7 বছর যদি কোনো বান্দা এক লাগাতার যদি আযান দেয় 7 বছর যদি কোনো বান্দা যদি লাগাতার 7 বছর যদি গাড়ি আযান দেন দায়ম করিয়া তাহলে বলতা বান্দার পিছনে तमाम জিন্দেগীর গুনাহ খাতায় আল্লাহ maaf দিলে ফোকাস সুবহানাল্লাহ বেটার লাগি জান্নাত ওয়াজিব হই যায় এক লাগাতার 7 বছর যদি আযান দেয় এর লাগি ইনো তুকাইতা ও মুয়াজ্জিন তুকাইতা জান আযান মসজিদে বিলাল মদিনার যারা আযান হয় ওলা সুরালা তুকাইতা ই আল্লাহর বান্দার তো শখ বেটা কইছে মুয়াজ্জিন ইলা মিলে যদি আমি দিলেই পারো 10,000-15,000 টাকা খালি আযান দিতে তার 10,000 টাকা ইলা সুরালা আর মিলে না বুঝছো মদিনার যে আযান যারা সুর দিয়া হইলা মিলে না মাঝে মাঝে তুকানি হয় সালানি হয় এর লাগি তো সুন্দর মসজিদে বিরাট লাগাটির নামে একটা মসজিদ আছে ও ভালো একটা মসজিদ আছে মসজিদ দেখলে আমরা মনে একটা শান্তি হয় না বুঝে আর ভারতের জমিন শক্তি বড় অবদান আমাদের মুসলমানদের একটা স্মৃতি দিল্লি জামে মসজিদ দেশটা যেমন কত বড় দিল্লি জামে মসজিদ সেই জামে মসজিদে প্রচুর ইনকাম আছে টাকা আছে কিন্তু কেন কি তাহলে ও পুরান আপনি খালা রাখা হয়েছে কালার কুলার হলো না টেকাদি কি বলেন জানি আল্লাহ কত বড় মসজিদ কত উঁচা বিটা কত সিঁড়ি বাড়িয়া উঠা লাগে ওর নামাজ এখন বাজার আছে কেন মিনা বাজার কিন্তু খালি পয়সা আসলে বুঝেছি মিনা বাজার আপনি পকেট মারটা খুব বেশি খুব ভিড় থাকে
এল্লা কিয়া দিল্লি জামে মসজিদ ভারতের জমিন গেলে গিয়া দেখি আইবা এটা আমরা মুসলমান হওয়ার স্মৃতি দিল্লি যাই গেলে লাল কেল্লা দেখবা পুরান কেল্লা দেখবা এটা আমরা মুসলমান হওয়ার স্মৃতি দিল্লি যাই হুমায়ুন বাদশার বাড়ি আপনারা দেখবা এইটা আমরা মুসলমানদের স্মৃতি দিল্লি যাই আপনি আগ্রা তাজমহল গে দেখি আইবা এটা আমরা মুসলমান হওয়ার স্মৃতি এটা কুতুব মিনার এটাও দেখি আইবা এটা আমরা মুসলমান হওয়ার স্মৃতি ভারতবর্ষে বেশিরভাগ স্মৃতিগুলা বড় বড় যে স্মৃতি যেগুলা এগুলা মুসলমান হওয়ার ইতিহাসের কথা আছে সাক্ষী আজকে ভারতবর্ষ সরকারে এগুলা হেফাজতে রাখছে টিকিট 30 টাকা লোকের